বন্ধুরা, আকাশ ছোঁয়ার স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে নামিয়ে আনতে দরকার পাহাড় সম সাহস আর অদম্য জেদ। ভাবুন তো, যে বয়সে শিশুরা পুতুল নিয়ে খেলে, সেই ১০ বছর বয়সে কেউ কি আইপিএস অফিসার হয়ে গোটা দেশের নজর কাড়তে পারে? অবিশ্বাস্য মনে হলেও আজ আমরা এমন এক অকুতভয় মেয়ের গল্প বলবো, যার একটি চিঠি বদলে দিয়েছিল ইতিহাসের পাতা। এটি শুধুমাত্র ১০ বছরের ছোট্ট সারিকা রায়ের আইপিএস হওয়ার গল্প নয়, এটি হল সমাজ বদলানোর এক জীবন্ত আখ্যান, যা আপনার ভাবনার জগৎকে ওলটপালট করে দেবে। চলুন তবে জেনে নিই সারিকার সেই রোমাঞ্চকর এবং অনুপ্রেরণামূলক যাত্রা। সূর্যের প্রথম কিরণ যখন পলাশপুর গ্রামের মাটিকে ছুঁত, তখন দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা ক্ষেতগুলোতে এক অদ্ভুত নীরবতা থাকত। এই নীরবতা ছিল ভয়ের, প্রত্যাশা ভেঙে যাওয়ার, আর সবথেকে বড় কথা, আওয়াজ না তুলতে পারার অসহায়ত্বের। এই গ্রামেরই সরু গলিগুলোতে, যেখানে বিদ্যুতের খুঁটি তো ছিল, কিন্তু আলো আসত খুব কমই, সেখানে থাকত ১০ বছরের সারিকা রায়। এক ছোট ঘরে পুরো পরিবার থাকত। সারিকার মা রোজ ভোর ৪টে উঠে জল আনতে যেতেন। আধা কিলোমিটার দূরে হ্যান্ডপাম্প পর্যন্ত যাওয়ার সেই পথ ছিল ভারী কলসির সাথে এক কঠিন সফর। সারিকাও মাঝে মধ্যে মায়ের সাথে যেত এবং দেখত কিভাবে অন্য মহিলারাও একই অবস্থায় আছে। আম্মা, আমাদের ঘরে কল নেই কেন? সারিকা একদিন জিজ্ঞেস করেছিল। মা চোখের জল লুকিয়ে বলেছিলেন, মারে, আমরা গরিব তো, আমাদের কথা কে শোনে? কিন্তু সারিকার মনে অন্য কিছুই চলছিল। সে রোজ স্কুলে যাওয়ার সময় দেখত কিভাবে গ্রামের বড় জোদ্দাররা গরিব কৃষকদের জমি কেড়ে নিত, কিভাবে মেয়েদের স্কুলে আসতে ভয় দেখানো হতো, কিভাবে থানায় গিয়েও কেউ তাদের অভিযোগ শুনত না। স্কুলেও অবস্থা ভালো ছিল না। মাস্টার মশাই প্রায়ই বলতেন, মেয়েদের অত পড়ার কি দরকার, ঘরের কাজ শেখো। কিন্তু সারিকার ক্লাস টিচার মমতা ম্যাম আলাদা ছিলেন। তিনি সব সময় বাচ্চাদের বলতেন স্বপ্ন দেখতে, বড় স্বপ্ন, পৃথিবী বদলানোর স্বপ্ন। একদিন সারিকা দেখল গ্রামের সব থেকে গরিব মেয়ে রূপা স্কুলে আসেনি। জানা গেল জোদ্দারের ছিলে তাকে উত্ত্যক্ত করেছে এবং ভয় দেখিয়েছে যেন সে স্কুলে না আসে। সেদিন সারিকার মনে কিছু একটা জ্বলে উঠল। ম্যাডাম, সারিকা মমতা ম্যামকে বলল, আমি যদি পুলিশ হয়ে যাই, তাহলে কি সবার সাহায্য করতে পারব? মমতা ম্যাম হাসলেন, হ্যাঁ মা, কিন্তু পুলিশ হওয়া সহজ নয়, অনেক পড়তে হয়। তাহলে আমি আইপিএস হব, সারিকা দৃঢ়তার সাথে বলল, সব থেকে বড় পুলিশ অফিসার। সেদিন থেকে সারিকার আচরণ বদলে গেল। সে আরও মন দিয়ে পড়তে শুরু করল। গ্রামের প্রতিটি সমস্যা মন দিয়ে দেখতে লাগল। মা বাবার কাছে জিজ্ঞেস করত কেন কেউ তাদের কথা শোনে না। এক সন্ধ্যায় যখন সারিকা পড়ছিল, বাইরে থেকে চিৎকার শোনা গেল। জানা গেল জোদ্দারের লোকেরা আবার কোনো গরিবের জমি দখল করতে এসেছে। সারিকার মা ভয়ে কাঁপছিলেন। চুপ থাক মা, আমাদের কিচ্ছু করার নেই। কিন্তু সারিকা নিজেকে আটকে রাখতে পারল না। সে বাইরে বেরিয়ে দেখল কিভাবে কাসেম কাকা, যিনি সবজি বিক্রি করে সংসার চালাতেন, তার ছোট দোকানটি কেড়ে নেওয়া হচ্ছে। পুলিশও সেখানে ছিল, কিন্তু জোদ্দারের পক্ষ নিয়ে দাঁড়িয়েছিল। এটা ভুল, সারিকা চিৎকার করে বলল। সবাই সারিকার দিকে তাকাল। জোদ্দারের ছেলে হাসল, আরে, ছোট বাচ্চার পুলিশ হওয়ার শখ হয়েছে। সেদিন সারিকা বুঝতে পারল যে শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, কিছু করতেও হয়। পরের দিন স্কুলে একটি বিশেষ ঘটনা ঘটল। মমতা ম্যাম সব বাচ্চাদের বললেন, আজ আমরা একটি স্পেশাল অ্যাক্টিভিটি করব। তোমাদের সবাইকে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখতে হবে। তোমরা যদি কিছু চাইতে চাও বা বলতে চাও, তবে লেখো। বাকি বাচ্চারা খুশি হয়ে গেল। কেউ খেলার মাঠ চাইল, কেউ কম্পিউটার, কেউ মিষ্টি। কিন্তু সারিকা অন্য কিছু ভাবছিল। সে তার ছোট খাতায় মন দিয়ে লিখতে শুরু করল। পরম শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি, নমস্কার। পরম শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি, নমস্কার। আমি সারিকা রায়, ৫ম শ্রেণী, পলাশপুর গ্রাম থেকে লিখছি। আমি আপনার কাছে একটু আলাদা কিছু চাইছি। আমার খেলনা চাই না, মিষ্টিও চাই না। আমি শুধু একদিনের জন্য আইপিএস হতে চাই, মাত্র একদিনের জন্য। আমি দেখতে চাই কিভাবে একদিনেও কারো পুরো জীবন বদলে যেতে পারে। আমাদের গ্রামে ধনীরা গরিবদের জমি কেড়ে নেয়, মেয়েদের স্কুলে আসতে ভয় দেখানো হয়। কেউ আমাদের কথা শোনে না। কিন্তু আমি যদি একদিনের সুযোগ পাই, তবে সবাইকে দেখিয়ে দেব যে পুলিশের উর্দি শুধু ভয় দেখানোর জন্য নয়,
বরং ভরসা দেওয়ার জন্য হয়। আমি চাই প্রতিটা মেয়ে নির্ভয়ে স্কুলে আসুক, প্রতিটি গরিব মানুষ বিশ্বাস করুক যে তার কথাও শোনা হবে। একদিন, শুধু একটি দিন। আপনার ছোট বোন সারিকা রায়। সারিকা যখন এই চিঠি মমতা ম্যামকে দিল, তিনি অবাক হয়ে গেলেন। তিনি ২-৩ বার চিঠিটি পড়লেন, তারপর সারিকার পাশে এসে বসলেন। মমতা ম্যামের চোখ ভিজে গিয়েছিল। সারিকা, এটা শুধু চিঠি নয় রে মা, এটা পুরো গ্রামের কণ্ঠস্বর। সেদিন সন্ধ্যায় মমতা ম্যাম সারিকার চিঠির একটি ছবি তুলে তার ফেসবুক পেজে পোস্ট করে দিলেন। সাথে লিখলেন, আমার ছাত্রীর কণ্ঠস্বর। এই আওয়াজ কি দিল্লি পর্যন্ত পৌঁছাবে? রাতারাতি সেই পোস্ট ৫০০ মানুষ শেয়ার করল। পরের দিন পর্যন্ত ৫,০০০। দুদিনেই সারা দেশে তা ভাইরাল হয়ে গেল। নিউজ চ্যানেলগুলো পলাশপুর পৌঁছতে শুরু করল। খবরের কাগজে সারিকার ছবি ছাপা হতে লাগল। কিন্তু সবথেকে খুশির খবর এলো তৃতীয় দিনে, যখন সারিকার বাড়ির সামনে সরকারি গাড়ি এসে দাঁড়াল। তৃতীয় দিনের সকালে পলাশপুর গ্রামে এক অন্যরকম পরিবেশ ছিল। মিডিয়ার গাড়ি, ক্যামেরা আর রিপোর্টারে পুরো গ্রাম ভরে গিয়েছিল। সারিকার ছোট বাড়ির বাইরে ভিড় জমে গিয়েছিল। প্রতিটি মানুষ সেই ১০ বছরের মেয়ের সাথে দেখা করতে চাইছিল, যার চিঠি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। সকাল ১০টায় যখন কালো গাড়িটি থামল, পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। গাড়ি থেকে নামলেন ৩ জন আধিকারিক, একজন ডিএম সাহেব, একজন এসপি সাহেব এবং একজন কেন্দ্র সরকারের প্রতিনিধি। সারিকা রায় কোথায়? ডিএম সাহেব জিজ্ঞেস করলেন। ভিড় থেকে সারিকার ছোট হাতটি উপরে উঠল। এসপি সাহেব সারিকার সামনে ঝুঁকে বললেন, মা, তুমি খুব সুন্দর চিঠি লিখেছ। প্রধানমন্ত্রী নিজে এটা পড়েছেন। সারিকার চোখ চিকচিক করে উঠল। সত্যি? হ্যাঁ মা, কেন্দ্র সরকারের প্রতিনিধি বললেন। প্রধানমন্ত্রী আদেশ দিয়েছেন যেন তোমাকে একদিনের জন্য আইপিএস বানানো হয়। কাল তুমি রাজ্য পুলিশ সদর দপ্তরে চাইল্ড আইপিএস ফর এ ডে হবে। পুরো গ্রাম হাততালি দিয়ে উঠল। সারিকার মায়ের চোখে খুশির জল। পরের দিন সকালে সারিকাকে একটি বিশেষ গাড়িতে করে প্রাদেশিক রাজধানীতে নিয়ে যাওয়া হল। পুলিশ সদর দপ্তরে সারিকার জন্য স্পেশাল ছোট সাইজের আইপিএস উর্দি তৈরি ছিল। সেই উর্দি পরে আয়নায় নিজেকে দেখে সারিকার চোখ উজ্জ্বল হয়ে উঠল। ডিজিপি সাহেব বললেন, সারিকা, এটা শুধু উর্দি নয়, এটা দায়িত্ব। দুপুরে সারিকাকে আবার পলাশপুর নিয়ে আসা হল, কিন্তু এবার সে সাধারণ মেয়ে নয়, সে আইপিএস সারিকা রায়। জেলার এএসপি সাহেব এবং থানার দারোগারা সারিকাকে স্যালুট করার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সারিকা প্রথমে লজ্জা পেলেও পরে সেও পাল্টা স্যালুট করল। সারিকা তার প্রথম আদেশ দিল, সবথেকে আগে আমি গ্রামের স্কুলে যেতে চাই। যে মেয়েরা ভয়ের কারণে স্কুলে আসছে না, তাদের সাথে দেখা করতে চাই। স্কুলে পৌঁছে সারিকা দেখল আজ অনেক মেয়ে এসছে, যারা কয়েক মাস ধরে আসছিল না। সারিকা ঘোষণা করল, এই স্কুলে রোজ একজন পুলিশকর্মী থাকবে, যেন কোনো শিশু ভয় না পায়। দ্বিতীয় আদেশ ছিল জোরদারের কেড়ে নেওয়া জমির কাগজপত্রের তদন্ত করা। তৃতীয়ত, সারিকা ঘোষণা করল যে প্রতি শনিবার থানায় জনশুনানি হবে, যেখানে গ্রামের মানুষ নির্ভয়ে তাদের সমস্যা বলতে পারবে। রাত হতে হতে পুরো গ্রামে এক নতুন আশার আলো ছড়িয়ে পড়ল। কিন্তু সারিকার জন্যে আসল চমক ছিল পরের দিন, যখন তাকে দিল্লি যেতে হবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। দিল্লিতে পুলিশ হেডকোয়ার্টারে সারিকাকে দেখে ৫০ জনের বেশি আইপিএস অফিসার উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন। সারিকাকে জিজ্ঞেস করা হল, তুমি আইপিএস কেন হতে চাও? সারিকা উত্তর দিল, স্যার, আমি চাই না আর কোনো মেয়ে ভয়ের কারণে স্কুলে আসা বন্ধ করুক। পুলিশ উর্দি ভয় দেখানোর জন্যে নয়, ভরসা দেওয়ার জন্যে হওয়া উচিত। এরপর সারিকাকে নিয়ে যাওয়া হলো প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী হাসি মুখে সারিকার পাশে এসে বসলেন। সারিকা বলল, স্যার, আমি বুঝতে পেরেছি যে একদিন যথেষ্ট নয়, আমি সারা জীবনের জন্যে আইপিএস হতে চাই। প্রধানমন্ত্রী গম্ভীর হয়ে বললেন, সারিকা, আইপিএস হওয়া সহজ নয়, অনেক পড়াশোনা করতে হয়। আমি করব স্যার, যতটা পড়াশোনা করতে হয় আমি করব, কিন্তু আমি পাক্কা আইপিএস হব। প্রধানমন্ত্রী সারিকার মাথায় হাত রেখে বললেন, সারিকা, আমি তোমার নাম জাতীয় শিশু প্রেরণা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করছি।
এই প্রোগ্রামের অধীনে তোমার পড়াশোনা থেকে শুরু করে আইপিএস হওয়া পর্যন্ত পুরো খরচ সরকার বহন করবে। সারিকা খুশিতে নেচে উঠল। গ্রামে ফিরে সারিকা দেখল তার গ্রাম আর আগের মতো নেই। মেয়েরা নির্ভয়ে স্কুলে যাচ্ছে, গরিব মানুষ মাথা উঁচু করে চলছে। মুম্বাই থেকে এক ফিল্ম প্রডিউসার ফোন করে জানালেন যে তারা সারিকার গল্পের ওপর ছোটি আইপিএস নামে একটি সিনেমা বানাতে চান। সারিকাকে দিল্লির বড় স্কুল থেকে পড়ার অফার দেওয়া হলো, কিন্তু সারিকা নিজের গ্রামের স্কুল ছাড়তে রাজি হল না। ফলে সরকার সারিকার গ্রামের স্কুলকেই মডেল স্কুল হিসেবে গড়ে তুলল। 11তম জন্মদিনে প্রধানমন্ত্রী নিজে ভিডিও কলে সারিকাকে শুভেচ্ছা জানালেন। সারিকা তার ডায়েরিতে লিখল, আজ আমার 11তম জন্মদিন। 1 বছর আগে আমি শুধু স্বপ্ন দেখতাম, আজ আমি ন্যাশনাল চাইল্ড অ্যাম্বাসাডর। আমার নামে একটি স্কিম চলছে, কিন্তু সবথেকে বড় কথা হল আমার গ্রামের প্রতিটি মেয়ে এখন স্কুলে আসে। আমি কথা দিচ্ছি, আমি একদিন সত্যি আইপিএস হব এবং পৃথিবীকে দেখাব যে স্বপ্ন সত্যি হয়। সারিকা এখন আর শুধু স্বপ্ন দেখা মেয়ে ছিল না, সে ছিল এক মিশনের নাম। সে প্রমাণ করে দিয়েছিল যে বয়স শুধু একটা সংখ্যা মাত্র, আসল হল মনের জোর আর জেদ। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।